আরে কাপুরুষ, তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা। কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা। লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে। দিন নাই রাত নাই, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, শুধু লজ্জাস্থানের চাহিদা। এই চুল যেগুলা মুশরিকের মতো, কারে দেখাইবার জন্য? সব মহিলাদেরকে দেখাবার জন্য। কোনো মেয়ে দেখবে তার দিকে, তাইলে লজ্জাস্থানের চাহিদা। মোবাইল নিয়ে সারা রাত যেই সমস্ত যুবক ছেলে, কিশোর ছেলে গড়ে, কেন? নারী দেখবার জন্য। দিবানিশি আল্লাহর একটা সেজদাও দেয় না, পথে পথে অসৎ বন্ধুদের সাথে গড়ে, কেন? নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। আরে কাপুরুষ, তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা। কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা, আত্মসম্মানহীন বেটা। জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না বেটা। জানোয়ার এজন্য সেজদা করে না, তাকে আল্লাহ হুকুম দেয়নি। কুত্তা এই জন্য সেজদা করে না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শূকর এই জন্য সেজদা করে না, শূকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। বিড়াল এই জন্য সেজদা করে না, বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। গরু এই জন্য সেজদা দেয় না, গরুকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা করে না, তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই। অথচ তুমি মানুষ, তুমি মুসলমান, তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয়। এরে বান্দা আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারে বলে, আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো, তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই, তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না। তুই মনে রাখিস, আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো, তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন না রে বাপ। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, আর এই বুট পেঁয়াজু চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছি। আর কি করছো? বুট খাইছি। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি। শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিফা, কতক্ষণ ঘুরাগাড়ি, 24 ঘন্টা শেষ। একটা হায়াত শেষ, একটা রাত শেষ। হায় হায় নাফরমান মুসলমান এত নিকৃষ্ট হয়, মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা। একজন মুসলমান তার কোনো কাজ নাই, একজন ইমানদারের কোনো কাজ নাই। আহা, কে তাকে আল্লাহ ভুলায় দিল, কে তাকে আল্লাহ ভুলায় দিল? ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে। যে সমস্ত বাপ চাচারা বইয়া বইয়া বন খান আর সাদোয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, 3 ফোলা বিদেশ, আর কি তা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনা লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, ফুট বিদেশ, আর কি তা মাশাআল্লাহ, জীবন তো গুছিয়ে লাইছে। এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আপনার ফিটবো, টেনশনের কি আছে? আবার আপনি কীর্তেন টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়ানা দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন, আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায়, আপনার 18 বছরের
অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনো দিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না। আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে। আপনি মরলে না বুঝবেন আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখেরাত মানে মসজিদে টিয়া 10,000 না, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেশতে যাই বললো কি 8,000 টাকা কেন? হ্যাঁ কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল। দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি। এটা তো পুরা ইসলাম না, পুরা দিন না, একটি আমল। এটা 1 কোটি টাকা না, 100 কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি। কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি না হইল নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কে? এই 30,000 টাকার ভিতরে কথা বলেন না, এগুলো এই 60টা ফ্যানের মধ্যে নাকি? অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমাদের জীবন বদলায়। কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সূরা ফাতিহা জীবন বদলায়, চিন্তাধারা বদলে দেয়। আল্লাহ বারবার মনে করায় দেয়, বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি, তুমি ভুল করছো বান্দা। আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম, আমি বারবার মনে করাই দিছি তোমারে, তুমি খেয়াল করলা না। এজন্য সূরা ফাতিহা আজকে আমি যেতটুকু পারি অল্প একটু বলবো, বাকি আপনাদেরকে বুঝাইলাম। আপনাদের এটা বিবেক যারা আছে, সব ছেলে একসাথে বদলাবে না। এই আল্লাহ জাল্লাহ কিছু থাকবেই, চটপটি খাওয়াই না, বন খাওয়াই না, টোটো কোম্পানি এগুলা থাকবেই। এ ফালতু কিছু লোক নিয়েই পৃথিবী চলতে হবে। কিছু বখাটে, কিছু দুশ্চরিত্র, কিছু লম্পট, কিছু চরিত্রহীন, কিছু নেশাখোর, কিছু মদখোর, কিছু গাঁজাখোর, কিছু ফুট্টাখোর, কিছু জুয়ারি, কিছু বেনামাজি, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল, এখনই থাকবে। এর মধ্যখান দিয়েই আমাকে আপনাকে আখেরাত সাজাইতে হবে। সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না, তাহলে তো এটার দুনিয়া থাকবে না, এটা আখের জান্নাত হয়ে যাবে। আবার সব কাফের এক লগে থাকবে এমনও না, সব নাফরমান পাপী একসাথে, না না, তাইলে তো এটা জাহান্নাম হয়ে যাবে। এটা দুনিয়া, এখানে ভালো মন্দ, আলো অন্ধকার, এখানে রাত দিন, এখানে হালাল হারাম, এখানে জায়েজ না জায়েজ, এখানে দুষ্ট ভদ্র, এখানে ইমানদার কাফের, এখানে অনুগত অবাধ্য, এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া, এখানে বেপর্দা পর্দানশীন, এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া, এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন, হর কিসিমের মানুষ থাকবে। এর নাম দুনিয়া। দুনিয়া বাজারের এক সাইডে দিয়েই মাছ বেছে, আপনি অন্তিকেই ভালো মাছ চাইয়া লইতেইব, ফসা মাছও হ্যাঁ নেই। যদি ফসা মাছের দোকান আলাদা দিত, ভালো মাছের দোকান আলাদা দিত, তো তার ঝামেলাই নাই। কথা কয় না, তাইলে তার কি নাই, ঝামেলাই নাই। হ্যাঁ, তো সবাই বুঝিয়ে লাইছে যে হন্দেরটি ফসা মাছ, বুঝেন না? যদি বলতে যে সিটার বাটফার এই 10 শতক আর বালাডি সব এই 10 শতক জমি আলাদা করে দিলাম, তো তোমরা চিনছি এ বাটফার সব, বুঝেন না? এটা তো আখিরাত। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি পার্থক্য করে দেব, একদল জান্নাতে দেব, একদল জাহান্নামে দেব। পার্থক্য, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা,
আল্লাহ বলে পার্থক্যের দিন, ইয়াউমাল ফাসল। আখিরাতকে বলা হয় পার্থক্যের দিন, পার্থক্যের, ইয়াউমুল ফাসল, পার্থক্যের দিন। আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি, আজ একসাথেই থাকতে হবে, এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে।